হেডলাইন দেন রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, এটা আমরা দেখবো। আচ্ছা দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন দেখবো। প্রথমে দেন হচ্ছে আপনার নোট 1, রিফ্লেক্সিভ প্রোনাউন, দেন হচ্ছে আপনার নোট 1। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউন প্রথম কথা লিখেন সেলফ বা সেলফস, সেলফ বা সেলফ যুক্ত থাকে। রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ বা সেলফ যুক্ত থাকে। রিফ্লেক্সিভ প্রোনাউন সেলফ বা সেলফ যুক্ত থাকে। আর লিখেন রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা, রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা সাবজেক্ট এবং অবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে, রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। রিফ্লেক্সিভ প্রোনাউন দ্বারা সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়। এবার একটু খেয়াল করে দেখেন, উদাহরণ লিখেন I went myself, লিখেন I went myself, লিখেন I went myself, লিখেন I went myself, he did himself, লিখেন he did himself, এরপর লিখেন they did themselves, they did themselves। এবার একটু খেয়াল করে দেখেন I went myself, he did himself, they did themselves। এবার এই উদাহরণগুলো তোলা হইলে সুন্দর করে এটা বক্স করে দেন। উদাহরণগুলো তোলা হইলে এটা বক্স করে দিয়ে তীর চিহ্ন দিয়ে লিখবেন হচ্ছে সাবজেক্ট, আর এটা সুন্দর করে বক্স করে দিবেন। এটা ডান পাশে তীর চিহ্ন দিয়ে লিখবেন রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা ডান পাশে তীর চিহ্ন দিয়ে লিখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার দুইটা বক্স হয়ে গেলে একটা প্রান্ত বিন্দু তৈরি করেন সবাই। মনে করেন দুইজন পালিয়ে বিয়ে করবে, জাস্ট একটা প্রান্ত বিন্দু তৈরি করেন। লিখেন এখানে, লিখেন এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। লিখেন এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। এবার লিখেন নোট 2, নোট 2 তে লিখেন আচ্ছা, নোট 2 তে লিখেন রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি জোর প্রকাশে, রিফ্লেক্সিভ প্রোনাউন যদি জোর প্রকাশে সাবজেক্ট এর পরে বসে, ওই রিফ্লেক্সিভ প্রোনাউনকে, ওই রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয়, ওই রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় এমফ্যাটিক, এমফ্যাটিক প্রোনাউন। ওই রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। খেয়াল করে দেখেন এমফ্যাটিক শব্দটা এসছে এমফাসাইজ থেকে। এমফাসাইজ, এমফাসাইজ মানে হচ্ছে জোর দেয়া, এমফাসাইজ মানে হচ্ছে জোর দেয়া। ইভেন আমরা পিসি দাস বইয়ে, আপনি একটু খেয়াল করে দেখেন প্রোনাউন চ্যাপ্টারে পিসি দাস বইয়ে আমরা সবাই দেখেছিলাম রিফ্লেক্সিভ প্রোনাউনের পাশে একটা নাম ছিল এক্সট্রা ভাবে। এটা দেখতে পাচ্ছেন পিসি দাস বইয়ে প্রিপোজিশন চ্যাপ্টার, সরি প্রোনাউন চ্যাপ্টার। সেখানে বলা আছে দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ বাস্তবতা হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন কোনো সাবজেক্টের পরে বা কোনো নাউনের পরে বসে উক্ত সাবজেক্ট বা উক্ত নাউনকে জোর প্রদান করবে, সেই রিফ্লেক্সিভ প্রোনাউনকে বলা হবে মূলত হচ্ছে আপনার এমফ্যাটিক প্রোনাউন। সো রিফ্লেক্সিভ প্রোনাউন দুই ভাবে কাজ করতে পারে। এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে মাইসেলফ,
রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে, আর জোর প্রদান করলে এটা এমফ্যাটিক প্রোনাউন হতে পারে। যেমন আমরা ভার্বের চ্যাপ্টারে দেখব এমফ্যাটিক ভার্ব আছে, জোর দেয়, জোর। আমি যদি আপনাকে বলি আই লাভ ইউ, আমি তোমাকে বাস দেই, আই ডু লাভ ইউ, আমি অবশ্যই তোমাকে বাস দেই। এমফ্যাটিক ভার্ব মনে রাখবেন, এমফ্যাটিক ভার্ব তিনটা, একটা হচ্ছে ডু, আরেকটা হচ্ছে ডাজ, আরেকটা হচ্ছে ডিড। অর্থাৎ মনে রাখবেন, যখন কোন ভার্ব মূল ভার্বের উপর জোর প্রদান করে তাকে বলা হচ্ছে এমফ্যাটিক ভার্ব, জোর প্রদান করে। আপনারা মাঝে মাঝে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এই বিখ্যাত উক্তিটা স্ট্যাটাস দেন, নেচার নেচার নেভার নেচার নেভার ডিড বিট্রে, নেচার নেভার ডিড বিট্রে। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে বিট্রে, বিট্রে হচ্ছে আপনার মূল ভার্ব, আর এখানে আছে মূলত ডিড, আর এই ডিডটা হচ্ছে আপনার এমফ্যাটিক ভার্ব। এগুলো ইউজ করেন কিন্তু ধরতে পারেন না আসলে এগুলো কি। ডেইলি স্টাইল প্রচুর এগুলো ইউজ করে, ফ্রি হ্যান্ড রাইটে প্রসঙ্গগত ভাবে এটা ইউজ করা যায়। আই ডু বিলিভ ইট, আমি অবশ্যই বিশ্বাস করি। আই ডু বিলিভ ইট, আপনার অস্তিত্ব যখন সংকটে, আপনার দেয়ালে যখন পিঠ থেকে গেছে, আই ডু সার্চ দ্য জব, আমাকে অবশ্যই আমার চাকরি খুঁজতে হবে, কারণ আমার পরিবার মনে করেন ডিউ টু মাই ফাদার সিকনেস, কথা বলছেন কিনা, আই ডু সার্চ মাই জব, কথা বলছেন কিনা, আই ডু ব্রেক আপ মাই রিলেশনশিপ ডিউ টু হার বা হিজ, মানে মাত্রাতিরিক্ত পেইন, তাদের মাত্রাতিরিক্ত পেইনের কারণে আপনি মনে করেন হচ্ছে মানে ব্রেকআপ করতে বাধ্য। উদাহরণ লিখেন, আই ডিড দ্য সাম, আমি অঙ্কটি করেছিলাম, I did the sum, I myself did the sum, আমি নিজে অঙ্কটি করেছিলাম। I myself did the sum, আমি নিজে অঙ্কটি করেছিলাম। খেয়াল করেন, হ্যাঁ। সো আই এর নিচে লিখে হচ্ছে আপনার সাবজেক্ট আই, মাইসেলফ মূলত আই কে যোগ দিচ্ছে। আই এর নিচে সবাই লিখেন, মাইসেলফ এর নিচে লিখেন সবাই এমফ্যাটিক প্রোনাউন, মাইসেলফ এর নিচে লিখেন সবাই এমফ্যাটিক প্রোনাউন, মাইসেলফ এর নিচে লিখেন সবাই এমফ্যাটিক প্রোনাউন। লিখেন নোট 3, নোট 3, নোট 3 তে লিখেন রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই বাক্যে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে বসতে পারে না। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই বাক্যে সাবজেক্ট হিসাবে বসতে পারে না। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই বাক্যে সাবজেক্ট হিসাবে বসতে পারে না। যেমন লিখেন, যেমন লিখেন ইনকারেক্ট, লিখেন মাইসেলফ, মাইসেলফ ইজ রেসপন্সিবল, মাইসেলফ ইজ রেসপন্সিবল। ইজ যদি ভার্ব হয় তাহলে মাইসেলফ সাবজেক্ট, যেটা কখনোই সম্ভব না, তাহলে আলটিমেটলি এটা কারেকশন লিখেন, লিখেন আই, আর আই এর সাথে ইজ হবে না, হবে এম। আই এম রেসপন্সিবল, আই এম রেসপন্সিবল, আর রেসপন্সিবল হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আই এম রেসপন্সিবল, রেসপন্সিবল হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আই এম রেসপন্সিবল, এটা কমেন্ট করেন সবাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হবে না, রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো সাবজেক্ট হবে না, এটা কমেন্ট করেন সবাই। জাহিদুল্লাহ, অর্থ জানি না তাই পড়ে মজা পায় না। একদিনে আপনি অর্থ জানবেন না, আপনি জানার চেষ্টা করতে করতে অল্প অল্প করে অর্থ জানবেন।
সো এগুলো মানে গল্প বাদ দেন, রিলেশনের প্রথম দিনে একটা মেয়েকে রিক্সা উঠানো যায় না। একটা বিশ্বাস, একটা আস্থার জায়গা তৈরি হলে না, সেই মেয়েটা নিশ্চয় আপনার পাশে বসে আপনার হাত ধরে হুট তুলে যায়। এটা একটা সময় পরে হয়। সব এগুলো ভাই আপনারা উজুয়া ছেলে দিতে ভালোবাসেন কাজ করার চেয়ে। লিখেন নোট 4, নোট 4, নোট 4 লিখবেন। লিখেন প্রথমে লিখেন অ্যাবসেন্ট ফ্রম, প্রথমে লিখেন অ্যাবসেন্ট ফ্রম, লিখেন অ্যাভেল অফ, অ্যাবসেন্ট ফ্রম অ্যাভেল অফ, লিখেন প্রাইড, প্রাইড ইন, প্রাইড ইন, এরপরে লিখেন হচ্ছে আপনার এনজয়, এরপরে লিখেন হচ্ছে আপনার এক্সাক্ট। সুন্দর করে এটা থার্ড ব্র্যাকেটে ঘিরে দেন। 5টা অ্যাবসেন্ট ফ্রম, অ্যাভেল অফ, প্রাইড ইন, এনজয়, এক্সাক্ট। এবং এখান থেকে মূলত কারেকশন জাতীয় প্রশ্ন হয়, এখান থেকে মূলত কারেকশন জাতীয় প্রশ্ন হয়। এবার আসেন শর্ত লিখেন অ্যাবসেন্ট ফ্রম, লিখেন এরা যদি বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, এরা যদি বাক্যে সাবজেক্ট না, এরা যদি বাক্যে মূল ভাব, এরা যদি বাক্যে মূল ভাব, এরা যদি বাক্যে মূল ভাব হিসাবে বসে, এরা যদি বাক্যে মূল ভাব হিসাবে বসে, সেক্ষেত্রে এরা যদি বাক্যে মূল ভাব হিসাবে বসে, সেক্ষেত্রে এদের মাঝে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, এদের মাঝে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এরা যদি EXERT, তারপর তোমার হচ্ছে SERT, EXERT। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, একটা বিষয় মনে রাখবেন, অ্যাবসেন্ট এই শব্দটা কিন্তু অ্যাবসেন্ট এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। লিখে রাখেন, অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভও হতে পারে। শর্ত হচ্ছে এরা যদি মূল ভার্ব হয় তবে না, এরা যদি মূল ভার্ব হয় তবে না এদের মাঝে, এরা যদি মূল ভার্ব হয় তবেই কিন্তু এদের মাঝে, এই দুইটা অর্থাৎ এইটা আর এদের মাঝে মাঝখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। আবারও বলতেছি, অ্যাবসেন্ট শব্দটা কিন্তু এটা অ্যাডজেক্টিভও হতে পারে। অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ, কেননা ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, আর ইএনসি থাকলে নাউন তথা অ্যাবস্ট্রাক্ট নাউন তথা ভার্বাল নাউন হয়। আমরা একটু আগে দেখলাম, এটা পড়াইছি আমরা, এটা আমরা নাউন চ্যাপ্টার আমরা দেখছি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, লিখেন ইনকারেক্ট, ইনকারেক্ট লিখেন হি absented from the meeting, he absented from the meeting, he absented from the meeting। গুগলে স্টার্ট দেন, এক্সাক্ট মানে হচ্ছে মেবি সজোরে চেষ্টা করা বা একটু জোর করে প্রবেশ করানো বা এটাতে কিছু একটা হবে। আচ্ছা, এবার যে কাজ করবেন, এই যে অ্যাবসেন্টেডটা বক্স করেন, অ্যাবসেন্টেড শব্দটা বক্স করেন, হি এর নিচে লিখেন সাবজেক্ট হি, অ্যাবসেন্টেড এর নিচে লিখেন হচ্ছে আপনার মূল ভার্ব, অ্যাবসেন্টেড এর নিচে লিখেন মূল ভার্ব, ফ্রম এর নিচে লিখেন প্রিপজিশন ফ্রম, দা এর নিচে লিখেন ডিটারমিনার দা। আচ্ছা, এবার দেখেন অ্যাবসেন্টেড হচ্ছে এখানে মূল ভার্ব, তাহলে এটার কারেকশন দিতে পারি, এটা আমরা কারেকশন দিতে পারি কিভাবে? হি absented himself from the meeting, he absented himself from the meeting। আর এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনটা উৎপত্তি হবে সাবজেক্ট থেকে, রিফ্লেক্সিভ প্রোনাউনের উৎপত্তি হবে কিন্তু মনে রাখবেন সাবজেক্ট থেকে। এখানে সি থাকলে এখানে হয়তো হার্টসেল, এখানে দে থাকলে এখানে কি হইতো ডেমসেলস,
অর্থাৎ সাবজেক্টে যা থাকবে এদের মাঝখানে সেইটা বসবে। সো এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে আপনার মূল ভার্ব। এই কারণে এদের মাঝখানে একটু খেয়াল করে দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন বসেছে। এবার যদি ব্যাপারটা এমন হয় কারেকশন এটা আরেকটা দেয়া যায়, হি ওয়াজ, এই যে দেখেন ওয়াজ হচ্ছে বিভাগ, ওয়াজ অ্যাবসেন্ট, এবং বাস্তবতা হচ্ছে হি ওয়াজ অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্টটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। বাস্তবতা হচ্ছে এখানে অ্যাবসেন্টটা অ্যাডজেক্টিভ, এই বাক্যের মূল ভাগটা হচ্ছে আপনার ওয়াজ। যেহেতু এই বাক্যে অ্যাবসেন্ট, খেয়াল করে দেখেন হি ওয়াজ অ্যাবসেন্ট, হি ওয়াজ কি অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ, আর যেহেতু অ্যাবসেন্ট হচ্ছে মূল ভাগ না, এই কারণে এদের মাঝখানে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। একদম ক্লিয়ার।